মানে আপনার চাচা শ্বশুর আপনাকে কুপ্রস্তাব দেয়? জি, মানে আমাকে রেপ করতে চায়। তাই? জি, খারাপ কাজ করতে জি, চাই। আমাকে কুনজরে তাকে আমাকে দেখে। একেবারে উলঙ্গ করে ফেলছে। হ্যাঁ, উলঙ্গ করে ফেলছে, আমার স্তন মিস্তন একেবারে সব ছিঁড়িয়ে দিছে। আমার সাথে হাতা দুটো ছিল, আর এখান থেকে কোনো কিছুই তার ছিল না। আমার নাম মোসাম্মদ তানিয়া খাতুন, গ্রাম কেশবপুর। আমার স্বামীর নাম নাসিম। আমার চাচা শ্বশুর আমাকে 3-4 বছর থেকে কুপ্রস্তাব দেয়, আমি গ্রহণ করে নিই। চাচা শ্বশুরের নাম ইনুস। উনি কুপ্রস্তাব দেয়, আমি করে নিব বলি আমাকে কালকে সন্ধ্যার দিকে 7টার সময় আমাকে শ্লীলতাহানি করি, আমার জামা টামা ছিঁড়ি, আমার পুরো দেহ একদম উলঙ্গ করি, আমার কাছে খামচে খুমচে কামড়ি মামড়ি হয়নি, এবং আমার শিশু সন্তানকে সহ সে আহত করেছে, মারছে। আঘাত কোন জায়গায় হয়েছে? আমার মেয়ের ঘাড়ে মারছে, আমার পায়ে 22 দিয়ে মারছে, আর যারা যারা ঠেকাইছে তাদেরকে সহ কামড়ে দিয়েছে, 22 দিয়ে মারছে, এবং তাদের বাড়ি ইটাওড়া মারছে। আমার বাপ মাকে বিভিন্ন ভাষায় গালাগালি করছে, আমাকে যারা ঠেকাইছে তাকে ছেলির বউ বানাইছে 7 বার করে, আর 7 বার করে বাদ দিয়ে আইছে। আপনার শরীর আমার ইসলাম কিছুই বাদ হয়নি, আমার সমস্ত শরীর পুরো আহত, পুরো হয়েছে দেখার মতন কোনো কায়দাই নেই। এই বিষয়ে কি হসপিটালে গেলেন? জি, হসপিটালে গেছিলাম, হসপিটালে ডাক্তার ভর্তি হয়েছিলাম। মানে ছাড়পত্র দিয়েছেন? জি। থানায় গেলেন? জি। থানায় কি বললো? থানায় বললো অভিযুক্ত দেওয়া হয়েছে? জি, অভিযোগ করে এসেছি। আচ্ছা, এখন এই বিষয়ে আপনি কি? আমি চাই ওনার কঠিন দিনে কঠিনতম শাস্তি হোক। এরকম কুপ্রস্তাব দেয়, কুপ্রস্তাব আমি রাজি হইলে বলি কালকে 7টার দিকে যাই। এর আগেও 2-3 বার অভিযোগ দিয়েছে, 2-3 বার এরকম করে দিয়েছে। তা আমরা ধরো যাই মিটি দিয়ে আইছি, এতটা খুব একটা ভূমিকা নিয়ে নিই। তো কালকেও ভাঙে বলছে যে আমাকে এরকম কুপ্রস্তাব দেয়, এতে রাজি হইলে বলি কাল 7টার সময় যাই, আমাকে এরকম জোর অবস্থায় ধরি, আমাকে একেবারে উলঙ্গ করে ফেলছে। হ্যাঁ, উলঙ্গ করে ফেলছে, আমার স্তন মিস্তন একেবারে সব ছিঁড়িয়ে দিছে। পরে হাসপাতালে যাই, সিস্টারে দেখি, সব ছবি টবি তুলি, তারাও অনেক নিন্দা করছে, পুলিশও অনেক নিন্দা করছে। হ্যাঁ, এইভাবে বারবার এই বোটাকে এইভাবে ওরা মারে। স্বামীটা পাগল, হ্যাঁ, খুব একটা বোঝে না। হ্যাঁ, ওই বোটার জন্যই সংসারটা বয়ে যাইছে, অথচ বোটাকে ওইভাবে ওরা অত্যাচার করে সবাই। কালকে নাকি একবারে উলঙ্গ করে ফেলছিল? একদম উলঙ্গ, মানে এখান থেকে কিছুই ছিল না তার। আমার সাথে হাতা দুটো ছিল, আর এখান থেকে কোনো কিছুই তার ছিল না, তার কিছুই ছিল না। এখান থেকে আরাম করে খামচা মেরে আরাম করে ছিল, আর লাঠি নিয়ে সবসময় মারামারি করে। মানুষের মামাকে দিলে আরেকদিন আমাকে বলছে দেখি নিয়ে রফালের পিঠার পক্ষে তার গোষ্ঠী ছুটি বলে আর মাকে ফল্লা করে আমাকে ডাকছে, খালি তাহলে আগে আয়, তার কি করতে পারে? সে বিচারে একবার মিটি দিতে আবার আপনাকে গালাগালি করছে? হ্যাঁ, পাড়ার মানুষকে গালাগালি করে। নাটির আড়া ছিল, এই নাটির আড়া দিয়ে ভাঙে এই গোড়াক মারছে। এবার মারছে, আমি আর উনি যাই ঠেকাতে গিয়েছি, আমাকেও মারছে, উনিকেও মারছে। আপনার কোথায় লেগেছে? আমার এ দেখেন, আপনাকেও মারিছে? আর এ দেখেন ঘাড়ে, চুলির মুঠো ধরেছে, ধরেই ঘাড়ে লেগেছে। আচ্ছা, ওই রাত্রি আমার স্বামী ডাক্তার নিয়ে এসি ওষুধ নেয়নি, খাই খেলাম। আর কিছু জানেন নাকি যে ওই মেয়েটাকে চাচা শ্বশুর যে ইউনুস, ওকে মানে খারাপ প্রস্তাব দেয়? এখন ওই খারাপ প্রস্তাব দেয় কি উনি জানেন, উনি তো সব কথা বলতে পারেন আমাদের। আচ্ছা আচ্ছা, এখন লজ্জার বিষয়, সে হলো শহুর আর এ হইল গা বেটার বউ। এখন ওইটা বলে নাকি ওই বেটার বই ভালো জানে। এই পর্যন্তই আমার সমাপ্ত। হ্যালো দর্শক, কী অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। বর্তমান যে পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে, যেটা মূলত পরকীয়া নামে পরিচিত, এটা কিন্তু সচরাচর সকল পরিবারে দেখা যায় না, কিন্তু এখনকার সমাজে কিন্তু তাই হয়ে যাচ্ছে। এবার শ্বশুরের সাথে ছেলের বউ মানে চাচার শ্বশুরের সাথে এমনই কিছু ঘটনা ঘটলো, যা কিন্তু আপনারা এই ভিডিওর বিস্তারিততেই দেখে ফেলেছেন। এটার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এটা দেখে ফেলার জন্য। তো আপনারা দেখলেন, বর্তমান সমাজে এটি যেন রহরহভাবে ঘটে চলেছে, সবাই এটা জানেই, যেটির কারণে এখন উল্লেখযোগ্য হিসাবে এটি পরিচিত লাভ করেছেন, এবং এটি দেখছে মানুষ। এটির জন্য অনেকেই অনেক রকম কমেন্ট করে থাকেন। তো প্রথমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরেই আপনি কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কী ধরনের কার্যকলাপ হয়েছে, যেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। আপনারা দেখাবেন
তো সে বিষয়টি নিয়ে আপনাদের বিশেষ করে অনেকটাই ক্ষয়ক্ষতির মধ্যে সম্মুখীন হয় বর্তমান যুগে পরকীয়ার মধ্যে এরকম ঘটনা ঘটলে। তো আপনাদের এলাকায় এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। আমরা পরবর্তীতে আপনাদের জন্য এরকম বিষয় নিয়ে উপস্থিত হব। আর এমন ভাবেই মূলত দোয়া করবেন যে এরকম ভিডিও তারা আপনাদের জন্য ফ্লেক্সিভাবেই মূলত তুলে ধরা যায়। এই সকল কার্যক্রম যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনেকটাই কার্যকারী বলে আমি মনে করি। বিস্তারিত ভিডিও দেখে আপনাদের কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিস্তারিত ভিডিওগুলো কিন্তু দেখলেন, বুঝতে পারছেন যে বিষয়গুলো আসলে কতদূর গড়ায় এবং কিভাবে এগুলো প্রবাহিত হয়। তো এই সকল বিস্তারিত বিষয়গুলো দেখে আপনার কিছু বলারও যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না, যাতে আপনাদের পরবর্তীতে আমরা এরকম ভিডিও সবার আগে আমরা নিয়ে আসতে পারি। তো দেখতে পাচ্ছেন মূলত অনলাইনের যুগে এখন শ্বশুর মানে বিস্তারিত সবাই কিন্তু এইসব বিষয় জানে এবং বুঝতে পারেন। তো বিষয়টি দেখে আপনাদের বলার কিছু থাকবে অবশ্যই, তাও কিন্তু জানিয়ে দেবেন। আমরা মূলত এরকম ভিডিও তুলে ধরার চেষ্টাগুলো করে থাকি, যেগুলো অবশ্যই দেখতে পারেন। আর পরবর্তী এরকম সবার আগে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে সবার আগে এরকম ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। তো এটাই হলো সবচেয়ে বড় একটি বিষয়, যেটি কিন্তু দেখতে পারছেন, বুঝতে পারছেন। আমরা এটি নিয়ে আপনাদের সাথে আসি, অ্যান্ড এটি নিয়ে কিন্তু আমরা অবশ্যই আপনাদের জন্য তুলে ধরব। এটি সবার আগেই আপনারা দেখতে পারবেন, অ্যান্ড এটির সাথে দেখতে পারবেন। বিষয়টি দেখছেন, এটি অবশ্যই আপনারা দেখবেন। এটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, অবশ্যই এটা দেখতে পাচ্ছেন, যেটি মূলত বর্তমান সময়ে আপনাদের জন্য আমরা নিয়ে এসে যেগুলো অহরহ ঘটে চলেছে দেখতে পাচ্ছেন। এটি নিয়ে অবশ্যই আমাদের সাথেই আপনারা থাকবেন, যাতে এরকম ভিডিও পেয়ে যেতে পারেন। এটি নিয়ে অবশ্যই আপনারা জানবেন যে বর্তমান সময়ে কিন্তু অনেকটাই স্পেশালভাবে আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ। এটি নিয়ে